প্রিয় বন্ধুরা, যারা ঈদের ছুটিতে বাড়িতে যাবেন তাদের জন্য আমার কিছু পরামর্শ। যে বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। দীর্ঘদিনের কিন্তু একটা লম্বা ছুটি আমরা ঈদের জন্য পেয়েছি। এই ঈদের ছুটিতে যারা ঢাকায় থাকেন বা শহরে থাকেন বা চাকরির জন্য বা ব্যবসার জন্য যারা বাড়ির বাইরে থাকেন, তারা অনেক লম্বা একটা ছুটি পেয়ে কিন্তু তারা আনন্দ উপভোগ করার জন্য পরিবারের সাথে পরিবারের কাছে যাবেন। সেই জন্য বাসা ত্যাগ করার আগে আপনাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত হচ্ছে বৈদ্যুতিক যতগুলো সুইচ আছে আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা বৈদ্যুতিক বাতির সুইচ বন্ধ করে যেতে হবে। আপনাদের বাসায় আপনার যত ধরনের বৈদ্যুতিক সুইচ আছে বেশিরভাগ অগ্নিসংযোগগুলো কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়ে থাকে। তাই প্রিয় বন্ধুরা অবশ্যই বৈদ্যুতিক সুইচগুলো বন্ধ করে যাবেন। আপনার বাসার যে গ্যাসের চুলা রয়েছে সেই গ্যাসের চুলাটি অবশ্যই ভালোভাবে বন্ধ করে যাবেন। যাদের লাইনের গ্যাস তারা তো সরাসরি লাইনের চুলাটা বন্ধ করবেন, আর যাদের সিলিন্ডার গ্যাস তারা অবশ্যই রেগুলেটরটা বন্ধ করে যাবেন। শুধু চুলা বন্ধ না, রেগুলেটরটা সহ বন্ধ করে রেখে যাবেন, খুলে রেখে যাবেন। এবং যাদের বাসায় এসি রয়েছে তারা এসির শুধুমাত্র এসি অফ করবেন না, এসির যে লাইন সংযোগের যে সুইচটা রয়েছে তারা সেই সুইচটা কিন্তু আপনারা অফ করে রেখে যাবেন। এছাড়াও লক্ষ্য করে দেখবেন আপনাদের বাসায় অনেকগুলো কিন্তু মানে কলের লাইন রয়েছে, টিউবওয়েলের যেখান মানে পানির অনেকগুলো লাইন রয়েছে। অবশ্যই আপনারা মানে একজন ব্যক্তি যখন মানে বাসা থেকে বের হবেন তখন প্রত্যেকটা কল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা কল আমরা অনেকেই দেখেছি, অনেক সময় দেখা যায় কি আপনার ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে গেছে, আপনি কলটা খুলে রেখেছেন আর সেটা বন্ধ করার কিন্তু মনে থাকে না। এটা অহরহ ঘটে, আমার সাথে কয়েকবার ঘটেছে যে ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেছে, কলটার বন্ধ করার, তখন কলটা খোলা ছিল, খোলা অবস্থায় ট্যাঙ্কির পানি বন্ধ হয়ে গেছে কিন্তু তখন আর কলটা বন্ধ করার কথা মনে থাকে না। তো প্রিয় বন্ধুরা, একজন মানুষ অবশ্যই আপনার যেটা করতে হবে যে ট্যাঙ্কি মানে কলগুলো কোনো একটা কল খোলা আছে কিনা এটা খেয়াল রাখবেন। প্রত্যেকটা কল দেখে শুনে বন্ধ করে তারপর একজন বের হবেন। কারণ হচ্ছে আপনি যদি একটা কলও যদি খোলা থাকে তাহলে যতবারই কিন্তু ওই পানি উঠাবে ততবারই কিন্তু সমস্ত পানি অপচয় হয়ে পড়ে যাবে। তো বন্ধুরা, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রুম ত্যাগ করার আগে বারবার বারবার চেক করবেন যে আপনার রুমটা ভালোভাবে লক করেছেন কিনা, তালাটা ঠিকভাবে দিয়েছেন কিনা। এটা একবার ছেড়ে দুইবার তালাটা একটু ঝাঁকিয়ে বা টেনে দেখে ভালো করে লক করে তারপর নিরাপদে বাসায় যাবেন। আর অবশ্যই বাড়িতে যাওয়ার সময় কখনো তাড়াহুড়া করবেন না। খুব ধীরে সুস্থে, কোনো ড্রাইভারকে কখনো বলবেন না যে একটু দূরে চালান, খুব আস্তে ধীরে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। নিরাপদে আপনাদের বাড়ি পৌঁছাবেন, সবার সাথে হাসি আনন্দে ঈদ করবেন। কখনোই তাড়াহুড়া করবেন না। সকলের ঈদ হোক আনন্দময়, সকলের জন্য থাকলো শুভকামনা। ঈদ মুবারক।